ছোটোবেলায় কে কে বিস্কুট আইসক্রিম খেতে ভালোবাসতে? এখন তো বাচ্চারা এই আইসক্রিম খেতেও চায় না, আর খুব একটা পাওয়াও যায় না। চলো বাড়িতেই আজকে আমি তোমাদের সাথে বিস্কুট আইসক্রিম বানানো শেয়ার করছি। যে কোনো ধরনের বিস্কুট নিলেই হবে। এখানে দেখো আমি এই বাটার বাইট এই বিস্কুটটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি 4টে মতন বিস্কুট নেব। আর এর মধ্যে তো এমনিতেই তো মিষ্টি থাকে, তাও আমি 4 চামচ মতন চিনি নিয়ে নেব। বিস্কুট দিয়ে যে খুব সহজে কিভাবে বাড়িতে আইসক্রিম বানাচ্ছি সেটাই তোমরা দেখে নাও। খুব টেস্টিও হয় এই আইসক্রিমটা। এবার দেখো বিস্কুটটা আর চিনিটা আমি শুকনো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একেবারে মিহি পেস্ট করব না, একটু দানা দানা মতন থাকবে, যেন আইসক্রিমটা রেডি হয়ে গেলে যেন বোঝা যায়, সেইভাবেই বানাচ্ছি আমি। এবার দেখো এখানে আমি 6 দুধ দিয়ে দেবো, একদম মানে ঠান্ডায় দুধটা। আগে আমি দুধটা ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম। এটা গরুর দুধ দিয়েই আমি বানাচ্ছি। দুধটাকে ভালো করে গুলে নিলাম। এরপরে আমি মিক্সিতে নিয়ে আরেকবার ঘুরিয়ে নেব। একটু ভালো করে ঘেঁটে নিতে হবে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানাবে, নিজেরা খাবে আর বাচ্চাদেরও বানিয়ে খাওয়াবে। খুব সহজে কিন্তু এটা খুব তাড়াতাড়ি খুব সহজে বানানো হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। চলো এটা আবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর কি। আমার ছেলে মেয়ে কিন্তু এই আইসক্রিমটা খেতে ভীষণই ভালোবাসে। আমি মাঝে মধ্যেই ওদেরকে বানিয়ে দিই। এবার দেখো এই ছোট ছোট কাপগুলো নিয়ে নিলাম, ঘরেই ছিল এই চায়ের কাপগুলো। এই কাপের মধ্যে আমি ওই দুধগুলো ঢেলে নেব। যতটুকু আমি আমি দুধ নিয়েছিলাম আর কি বিস্কুট গুলিয়ে, এই 5টা মতন কাপে আর কি দেখো এইভাবে ভরে নিয়েছি। আর একটুখানি বাকি ছিল, ওটা আরেকটা কাপে ভরে নিয়েছিলাম এই কাপের থেকে একটু বড় সাইজে, সেটা আর ভিডিও করিনি। দেখো এরপর এমনি ছেলের খাতা ছিল, সেখান থেকে পেচ নিয়ে দেখো ওইভাবে আটকে নিয়েছি মুখটা। তারপরে এই আইসক্রিমের স্টিকগুলো আমার কাছে ছিল, ওইগুলো দিয়ে মাঝখান থেকে গেঁথে দিচ্ছি। ব্যাস এইদিকে দেখো এটা আমার এইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। এই ধরো 7-8 ঘন্টা মতন। 7-8 ঘন্টা পর ফিরে আসলাম, এবার তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো বানানোর সময় কিন্তু 5খানা ছিল, এখন 4টে রয়েছে, তার মধ্যে একটা কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি। সবগুলো কাগজ সরিয়ে দিচ্ছি। এবার এই কাপটা থেকে আইসক্রিমটা বার করব। এই দেখো বলেছিলাম না আরেকটা এক্সট্রা ছিল, একটু বড় সাইজের কাপ, সেটাই নিয়ে এসেছি। এবার দেখো কাগজটাকে ছিঁড়ে আইসক্রিমটা বার করছি। দেখো কত সুন্দর জমেছে। বিশ্বাস করো খেতেও কিন্তু খুব ভালো হয়। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর বারবার বলছি বাড়িতে কিন্তু বানাবে, খুব সহজে এটা বানানো হয়ে যায়। দুধটা যদি একটু ঘন হয় না, খেতে জাস্ট ফাটাফাটি হয়। দেখো এইদিকে কিন্তু আমার আইসক্রিম বানানো একদম রেডি হয়ে গেছে। বেশি দুধ থাকলে কিন্তু বেশি আইসক্রিমই হবে। চলো রেডি হয়ে গেল আমার বিস্কুট আইসক্রিম। বা এটা